সত্যি কথা বলছি তোমাদেরকে, আমাদের বাড়িতে আদা কেনা হয়নি প্রায় বলতে গেলে 2 বছর কাছাকাছি হয়ে গেছে। আমি কিন্তু আর আদা বাজার থেকে কিনি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, এক্ষুনি ঘুম থেকে উঠলো, বিছানা থেকে এক্ষুনি ঘুম থেকে উঠলো। কি তাকিয়েছিস কেন সেরকম করে? অনেকক্ষণ থেকে উঠেছে তো বিছানা থেকে ওয়েলকামটা জানালাম বলে সোনামাকে একটু মানে অবাক করে দেওয়ার জন্য এই মিথ্যে কথাটা বলার পরে তার মুখটা দেখলে তো। সোনামার আগে আমি উঠেছি, তো আমার পরে আমার সোনামা উঠেছে। তোমার আগে আমার আগে তুই উঠেছিস, এটা কিন্তু মিথ্যে কথা বলছিস। মিথ্যে কথাটা এমন বলছি সেটা বুঝতেই পেরে যাবে সবাই, কারণ প্রথম উঠি আমি, তারপরে তোকে ডাকলে তুই যেটা জানিস। টু ক্লাস একবার তোমার আগে উঠে যেতাম। হয় একবার তুই আমার আগে উঠে যেতিস। হ্যাঁ, সেটা ঠিক কথা বলেছে। 2 ক্লাসে মানে এখন ক্লাস 3-তে পড়ে। এই মার্চ মাসে 24-এ ডেট দিয়ে দিয়েছে বাৎসরিক পরীক্ষা। তারপরে আমার সোনামা উঠে যাবে ক্লাস 4-এ। তো 2 ক্লাসে বলেছিল, সেইটা মনে রেখে আজকে বলছে আমাকে। তো যাই হোক, সোনামা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এখনই পড়তে বসবে। আমিও আর টুকটাক বাকি আছে, টুকটাক বাকি আছে জানো তো, সেইগুলো শেষ করব। তারপরে যাব কিচেন রুমে গিয়ে কি রান্না করব সেইটাই ভাবছি, কারণ সেটা কিচেন রুমে গেলে তোমাদেরকে দেখাবো, বলবো আর বলবো। ঠিক আছে, চলো সোনামা তাহলে পড়তে বসো। তো টুকটাক বাসি কাজ শেষ করে সোজা চলে এসেছি কিচেন রুমে। আজকে সকালবেলা নাস্তা, দুপুরের খাবার কোনো কিছু বানাতে হবে না। কেন জানো তো? পাশের বাড়ি দিদিভাই দিয়ে গেছে কতগুলো পোলাও। দেখো, অবশ্য আজকে দেয়নি, কালকে রাত্রেবেলা দিয়েছিল। ওই যে বলি আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, আর ওরা দিয়েছে একটু লেটে জানো তো। মানে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে নিয়ে এসছে পোলাও। এই দেখো, পুরো হটস্পটটা পুরো ভর্তি পোলাও নিয়ে এসছে। এই দেখো, আজকে সকালবেলা নাস্তাতেও হয়ে যাবে, দুপুরেও হয়ে যাবে। কতগুলো পোলাও দেখতে পাচ্ছ তো। আর শুধু পোলাও দেয়নি, তার সাথে দিয়েছে ডাল দিয়েছে, আর ধোসা শিটও যে কালকে দিয়েছিল জানো তো, সেটাও আছে ধোসা বানানোর জন্য। আমার সোনামার বিশেষ করে হয়ে যাবে, সেই জন্য রেখেছিলাম অল্প। এই খেতে ভালোবাসে বলে, কারণ আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, আমি মশলা মুড়ি খেয়ে নেব, কিন্তু সোনামাটা কি খাবে? সোনামা এখন মশলা মুড়ি খেতে ভালোবাসে না জানো তো। সেই জন্য ভাবলাম যে না, সোনামার জন্য 2-4টা বানিয়ে দেবো, আর তারপরে রেখে দেবো বাকিটা, আবার আজকে বানিয়ে দেবো ভেবেছিলাম। কিন্তু সন্ধ্যাবেলা মানে কালকে রাত্রেবেলা দিয়েছে এতগুলো পোলাও, তো তাই ভাবলাম যে কালকে গুরুবার, রসুন পেঁয়াজ দিয়ে আরো বানিয়েছে, আজকে পোলাও মামে দুজনেই খেয়ে নেবো। কালকে যে ধোসা সিটটা যে দিয়েছিল, মানে গতকালে যে দিয়েছিল, আগামীকালে সোনামার জন্য বানিয়ে দেবো। সোনামা খেয়ে চলে যাবে স্কুলে। বলো কোন জামাটা পরবে? আজকে বুধবার, কালার ড্রেস যে কোনো একটা জামা পরে নাও। পিঙ্ক কালারের একটা যে কলার দেওয়া জামা আছে সেটা পরো। তার সঙ্গে কালো প্যান্টটা পরে না, সেটা হয় না। আচ্ছা হোক, ব্লু কালারের প্যান্টটা। সেটা এখানে বসে বলে সব নোংরা হয়ে যায়। নোংরা হয়ে গেলে কি আমি তো কেচে দিই। হ্যাঁ, কেচে দিলে যায় না। নিয়ে আয় দেখি প্যান্টটা কোথায় কেচে দিলে যায় না, আমি দেখবো। এমনি এক একটা প্যান্ট থাকে, সত্যি কথা বলছে বা সোনামা, যেখানে সেখানে একটুকুনি বসে পড়লে না দাগ হয়ে যায় প্যান্টের, মানে পিছন সাইডটা। তো সে প্যান্টটাও সেই রকম। এমনি কালো প্যান্ট পরো, লাল প্যান্ট পরো, এগুলোতে অতটা দাগ বসে না। কিন্তু এক একটা প্যান্ট থাকে না, একটুকুনি কোথায় বসে পড়ো, তারপরে প্যান্টের পিছনে দেখে নেবে কিরকম দাগটা পড়ে যায়। সোনামা অবশ্য ঠিকই কথা বলেছে। তো আমি কেচে দিই, সোনামাকে কোনো সময় আমি বকি না, কারণ ছোট্ট মেয়ে, কোথায় সে বসে পড়ছে, কোথায় করছে, তবুও খেয়াল রাখে যে প্যান্টটা নোংরা হয়ে যাচ্ছে, তবুও খেয়াল রাখে। বললো দেখতে পেলে না? তো এই প্যান্টটা পরলে ওর প্যান্টের দাগ হয়ে যায়। এই দেখো, এই প্যান্টটা কি পরা যাবে না? তোমরা বলো তো। যেভাবে দাগ হয় সেভাবে কিন্তু এখন দাগটা নেই। দেখো, অল্প অল্প দাগ আছে, ব্রাশ ঘষে উঠে না জানো তো। অল্প অল্প দাগ আছে, বা অল্প দাগ আছে, মানে এতটা বোঝা যায় না। তবুও এটা স্কুলে যাওয়ার জন্য পরা যাবে, এটা পরা যাবে। অনেক দাগ থাকে সোনামা। আমি যখন কাচ্ছি না, তখন ব্রাশ এরকম ঘষে আমি তোলার চেষ্টা করি, কিন্তু তার মধ্যে কিছুটা উঠে না। কি বলবো বল সোনামা? এই প্যান্টটা কত সুন্দর। এর জন্য না শর্ট প্যান্ট আনলে না বেশি দিন পরতে পারে না।
মানে মাসে কিংবা 2 মাসের মধ্যে 4-5 বার হাইলি পরতে পারবে, তারপরে আর পরতে পারবে না। পুরো নতুন প্যান্টটা আলমারি থেকে বের করে পুরনো মানে ডেলি ইউজের জন্য একে দিয়ে দিয়েছি, পরতে পারে না। হয় কোমর টাইট হয়ে যাবে, আর না হলে এই জায়গাটার কাছে টাইট হয়ে যায়, বসতে ওর অসুবিধা হয় জানো তো। সেই জন্য এইসব প্যান্ট না আমি আর বেশি আনি না সোনামার জন্য। এখন সোনামার তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে জানো তো, সেই জন্য লং প্যান্ট আনি জানো তো। হয় লং প্যান্ট আনি, না হলে পুরো শর্ট প্যান্ট আনি। একটা পরেছে শর্ট প্যান্টটা, দেখো এই প্যান্টটা অনেক বছর হয়ে গেছে, অনেক বছর কিনেছে। এই দেখো, দেখেছো কত শর্ট প্যান্ট, দেখেছো? এইরকম শর্ট প্যান্ট আনি, আর না হলে আনি পুরো লং প্যান্ট। এবার সোনামা তুমি বলো কি বলতে চাইছি? মা মা তুমি তো বলেছিলে নতুন জামা থেকে আলমারিতে 2-3টা কেটে দেবো পরবে বলে। আগে নতুন জামাটা আমি কিনি, তারপরে 2-3টা নতুন জামা না হলে স্টকে যেগুলো রেখেছি সেগুলো কেটে দেবো। আর নতুন জামা এর আনা হয়নি, আর যেটা স্টকে রেখেছি নতুন জামা সেটা বের করে আনবো 3-4টা। তো তাহলে এদিক ওদিক গেলে কিটা পরবি? হ্যাঁ কিনেছি বাবা আসু 3 একটা কিনেছি বাবা, একটা কিনেছি, ওদেরকে দেখিয়েছি, সেটা তোর মামা কিনে দিয়ে গেছে, সেটা আছে। একটা কিনেছি, আরো 2-3টা কিনি, তোর বাবারও কিনতে হবে, আর তোরও একসাথে কিনে নেবো। দিলে হ্যাঁ, আর তোমার আমার লাগবে না, সেটা বললে হবে না, তোমারও আমারও কিনতে হবে নাকি? পয়সা কোথা থেকে আসবে বাবা? আমাদের জন্য পয়সা দিয়ে দেবে, তোমার জন্য আমরা পয়সা দেবো না। না আমরা দেবো। দেখেছি আমার সোনামাটা আমাকে কত ভালোবাসে। এই কথাটা যখন বলি তখন কিন্তু ও সব সময় আমাকে বলেন, মা তোমার জন্য কিনবে, মা তোমার জন্য কিনবে, তোমার জন্য মিস করবে না, কিন্তু আমাদের জন্য কিনবে, তোমার জন্য কেন কিনবে না, এরকম করে বলে আমার সোনামা জানো তো, সব সময় বলে। আমার সোনামা বেস্ট সোনামা, দুনিয়া কি বেস্ট সোনামা। আমার সোনামা ভীষণ ভালোবাসে আমাকে, তাই না সোনামা? যাও ঝটপট করে যাও, রেডি হয়ে যাও। এটা বাবা হ্যাঁ পড়ো। তো সোনামা রেডি হতে চলে গেল, আমিও ওর জন্য খাবারটা রেডি করব। তো সেই জন্য দেখো একটা বেলাতে পোলাওটা সাফ করে নিয়েছি, নিচে একটু জল দিয়েছি, গরম করে নেব, যেহেতু কালকে রাত্রে বেলা দিয়েছিল সেই জন্য এখনই একটু গরম করে নেব। পোলাওটা তো গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে ভাবলাম যে দুপুরবেলা রান্না করবো না, এমনি তোমাদেরকে বলেছিলাম। তারপরে ভাবলাম যে কালকে উচ্ছে নিয়ে এসেছিলাম, উচ্ছে আলু ভাজিটা খেতে দিদিভাইও ভালোবাসে, আমার সোনামাও খেতে ভালোবাসে, ওর বাবাও খেতে ভালোবাসে। তো উচ্ছে আলু মলা থেকে উচ্ছে আলু ভাজাটা খেতে ওরা ভীষণ ভালোবাসে। তো ওদের বাড়িতে ডাল দিয়েছিল, ডালও আছে। কালকে গিমা চচ্চড়ি বানিয়েছিলাম, ওটাও অল্প আছে, আর শুধু ভাতটা বসাতাম। তারপরে ভাবলাম যে না, উচ্ছেগুলো এই দেখো পেকে যাচ্ছে, কালকে নিয়ে এসেছিলাম আজকে পেকে গেছে, দেখেছো? তাই ভাবলাম আরো বেশি যাতে না পেকে যায় ভাজিটা করে নেব। তো সেই জন্যই শুধু খালি আজকে দুপুরবেলার জন্য শুধু উচ্ছে আর আলুটা ভাজি করব। আমার সোনামা না উচ্ছে আলু ভাজি হলে না শুধু সেইটা দিয়েই ভাত খাই জানো তো। আর তুমি কি বানালে, কি ওকে দিলে সেটা কিন্তু এতটা ধর্তব্য করে না। সোনামা আজকে উচ্ছে ভাজছি, সোনামা ডাল দিয়ে খাবি নাকি উচ্ছে আলু ভাজি দিয়ে খাবি? দেখে যা, ও উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর ওই পাশের বাড়ির দিদিভাইও খেতে ভীষণ ভালোবাসে, কারণ ওরা উচ্ছেটাকে বানায় না চিনি দিয়ে, গুড় দিয়ে উচ্ছেটাকে তরকারি বানায় জানো তো, আমরা সেটা কোনোদিন বানাই না। তো আমি যে আলু আর উচ্ছেটা যে ভাজি, সিম্পল ভাবেই ভাজি জানো তো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর জিরে দিয়েই ভাজি, ওইটাই খেতে ওকেও ভালো লাগে জানো তো। আর বলে যে তুমি কি করে ভাজো, এতটা তেতো হয় না, আমরা যে তরকারি বানাই উচ্ছের তো ভীষণ তেতো হয়। তো ওরা উচ্ছেটা এমনি তেতো, তাকে যদি আরো মিষ্টি দিয়ে, গুড় দিয়ে, মানে চিনি দিয়ে, গুড় দিয়ে যদি বানানো হয় সেটা একটা কেমন যেন একটা লাগে না। তো এটা একটু আলাদা টেস্ট বলে ওই দিদিভাই খেতে ভালোবাসে বলে তাই ভাবলাম বেশি করে উচ্ছেটা বের করে নিয়ে এসেছি। আরো উচ্ছে আছে, কালকে বাজারে গেছিলাম, টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি। আজকে শুধু খালি উচ্ছেটাই ভাজবো, উচ্ছে তার সাথে আলু দেবো। উচ্ছে আর আলুটা কেটে নিয়েছি, এই দেখো দিদিভাই না আলুটা খেতে আমাদের মতো ভীষণ ভালোবাসে, আলুটা সেই জন্য একটু বেশি করে দিয়েছি উচ্ছের সাথে সাথে। তো চলো ঝটপট করে ভাজাটা শুরু করে দেই। সোনামার জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি গরম গরম পোলাও, তার সাথে শসা আর গাজর। এই না সোনামা ঝটপট করে খেয়ে নে, টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে? সোনামার মুখে রোদ পড়েছে রে, এ হাই রে। সোনামা একটু সামনে চলে আয়, না হলে বাহ, খেয়ে নে ঝটপট করে খেয়ে নে, ঠিক আছে? ওই সোনামা কেমন বানিয়েছে বল? ভালো হয়েছে? তার মুখটা এইরকম কেন জানো তো, আমি খাইয়ে দেবো না না বলেছি বলে তার মুখটা দেখো এইরকম। এপাশে আমি রান্না করছি, আরও এক্সট্রা কাজ আছে, ওগুলো সারবো। আর সোনামা দেখো রোজ রোজ এই রকম করে করে, অথচ স্কুল থেকে আসার পরে একে একবারও আমি বলি না যে সোনামা নিজের হাতে খেয়ে নে, আমি খাইয়ে দিই। কিন্তু সোনামা নিজের মুখে বল দেখি, স্কুল থেকে আসার পরে কে খাইয়ে দেয়?
তুই খাস না আমি খাইয়ে দিই রোজ? তাহলে সোনা মা, এটাতে মন খারাপ করলে হয় বাবা? খেয়ে নিতে হয় না? মার কাজ থাকলে এক একবার খেয়ে নিতে হয় না? এক একবার খাইয়ে দিই, এক একবার যখন কাজ থাকে তখন নিজে খেয়ে নিতে হয় না বাবা? না, কখন খাইয়ে দাও? আগে আগে খাইয়ে দিতে, এখন খাইয়ে না সকালবেলা। কালকে কে খাইয়ে দিয়েছিল সোনা মা? কালকে সকালবেলা খাইয়ে দিয়েছিলে। হ্যাঁ, কালকে কি খেয়েছিলিস বল? কালকে ধোসা খেয়েছিলিস, আমি খাওয়াইনি। তার আগে কি খেয়েছিলিস বল দেখি? ব্রেড আমলেট খেয়েছিলিস, সেটাও আমাকে খাইয়ে দিতে হয়নি। ভালো ভালো খাবার জিনিস বানিয়ে দিলে সেটা খাইয়ে দিতে হয় না। সোনামা জল খেয়েছিস? আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, সোনামা ঝটপট করে খেয়ে দিয়ে রেডি হয়ে জল খেয়ে একা রেডি হয়ে চলে যাচ্ছে আমাকে বাই না বলে। বাই 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 সোনামা, সাইড দিয়ে যাবে, ঠিক আছে বাবা? হ্যাঁ যখন যাবো তখন তুমি আচ্ছা ঠিক আছে, ওই রোডে যখন যাবে তখনও ওকে বাই করতে হবে। আচ্ছা ঠিক আছে সোনামা। এপাশে উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে, এই দেখো ওপাশে জলটাও চলে এসছে, জলটাও ভরে নেব, ভাতটা একটু পরে বসাবো। জল ভরে স্নান করে নাস্তা করে চলে এসেছি সব থেকে বড় কাজটা শেষ করতে, সেটা হলো আদা পরিষ্কার করা। এই দেখো বাইরের রোদটা দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদটা বেরিয়েছে। এই রোদ যদি 3টা কিংবা 4টা যদি রোদে দিয়ে দিই না আদাগুলোকে পরিষ্কার করে, তাহলে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। সব থেকে বড় কাজ এইটা ছিল, অনেক দিন থেকে করব বলছিলাম, মানে মিনিমাম 3-4 দিন হয়ে গেল। এই আদাগুলো পাশের বাড়ি দিদিভাই দিয়েছিল, তো এই আদাগুলো পরিষ্কার করব কয়েকদিন ধরে আমি সময় খুঁজছিলাম কিন্তু পেয়েছিলাম না। ফাইনালি আজকে সময় পেয়ে গেছি। এইটুকুনি আদা মিনিমাম আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে পরিষ্কার করা হয়ে যাবে। তো বেশি দেরি না করে ঝটপট করে কাজে লেগে পড়ি। খুব সুন্দর রোদ উঠেছে জানো তো, খুবই ভালো লাগছে। আর একটা সত্যি কথা বলছি তোমাদেরকে, আমাদের বাড়িতে আদা কেনা হয়নি প্রায় বলতে গেলে 2 বছর কাছাকাছি হয়ে গেছে। আমি কিন্তু আর আদা বাজার থেকে কিনি না, আশেপাশে যে আদা দেখতে পাই কিংবা যাদের বাড়িতে দেয় এই রকম করে আমি সুন্দরভাবে আদাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে আমি রোদে শুকিয়ে তারপরে গ্রাইন্ডারে মিক্স করে ডব্বার মধ্যে রাখি। তো এই আদাগুলো দেখতে পাচ্ছ, এতগুলো আদা আর এত বড় বড় আদা দেখতে পাচ্ছ, যখন ছোট ছোট টুকরো করে যখন শুকাই না তখন হয়ে যায় কিন্তু এত ছোট ছোট আদা। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া, এই দেখো এত ছোট ছোট আদা হয়ে যায়, দেখেছো আদার টুকরোগুলো? দেখেছো তো? এই রকম করে আমি কাটি না, এর থেকে একটু বড় করেই কাটি, কিন্তু শুকনোর পরে কিন্তু এই রকম করে হয়ে যায়। তো আদাগুলো দেখো খুব সুন্দরভাবে ড্রাই করে ডব্বার ভিতরে রেখেছি, এই দেখো। তো এখন কিন্তু এটা কাজে লাগবে না, কারণ এর আগে যেগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম সেইটাই কাজে লাগছে এখন। ঝোল তরকারি মশলাতে বলো, যে কোনো তরকারিতে আদা আমার লাগলে সেই গুঁড়ো আদাটা এখন কাজে আমার লাগছে। আদার কোনো ঝঞ্ঝট করতে হয় না যখন রান্নার সময়, বিশেষ করে রান্নার সময় অনেক ব্যস্ততে থাকি, তো সেই সময় আদা পরিষ্কার করে ধুয়ে কেটে থেতো করে তারপরে তরকারিতে দিতে অনেক সময় লাগে। তো সেই জন্যই আমি এই বুদ্ধিটা নিজের হতেই বের করেছি আর নিজের হতেই দেখেছি, বেশ বুদ্ধিটা কাজে লেগেছে আমার। তো চলো ঝটপট করে এবার আদাগুলো পরিষ্কার করে ফেলি, আমার ভীষণ ভালো লাগে। আর আশেপাশে যে আদাগুলো যে এতগুলো দেয় না, আমি নষ্ট করি না, এরকম করে পরিষ্কার করে কেটে রোদে শুকিয়ে গ্রাইন্ডারে মিক্স করে ডাব্বার ভিতরে রাখি। যখন ঝোল তরকারির মশলা ছুকি কিংবা তরকারিতে যখন আদাটা লাগবে তখন 1টা স্পুন কিংবা 2টো স্পুন দিয়ে দিলে কিন্তু আমার আদাও দেওয়া হয়ে যাবে, আর আদার কোনো ঝঞ্ঝটও করতে হবে না, আর তাড়াতাড়িও হয়ে যাবে, তাই না? তো চলো আর বেশি কথা না বলে ঝটপট করে এগুলো ছাড়িয়ে ফেলি। তো এগুলো ছাড়াতে কিন্তু আমার অনেক দেরি হবে, আর আজকের ব্লগটা বেশি বাড়াবোই না। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।